ঈশ্বরী পর
Nitai Gaur Hari Bol, Nitai Gaur Hari Bol.
श्रुति विप्रतिपन्न अर्थात আমরা গতকাল থেকে শ্রবণ করে আসছি যে বুদ্ধিযোগ চিত্তবৃত্তিকে শ্রী ভগবানের বিষয়ে তৈল ধারাবৎ নিরবচ্ছিন্ন ভাবে সংযুক্ত রাখা
এই সংযুক্ত রাখার পিছনে আমাদের মহা সংকট উপস্থিত হয়, এক সাংসারিক জীবনের দিক থেকে, আর এক হচ্ছে শাস্ত্রের জগৎ থেকে। শাস্ত্রের জগৎ থেকে চিত্ত বিক্ষিপ্ত হওয়ার কারণটা কি ঘটে না, মানুষের রুচি অনুসারে ঋষিগণ নানা প্রকার শাস্ত্রের প্রণয়ন করেছে এবং সেই সিদ্ধান্তগুলি কেমন সার্বজনীন ভাবে এক নয়, নানা মুনির নানা মত। এইবার কেউ যদি পারমার্থিক জগতে প্রবেশ করলেন একটা শ্রদ্ধা ভক্তি বিশ্বাস নিয়ে, তারপরে তো আমাদের স্বাভাবিকভাবে যারা শাস্ত্রজ্ঞ তাদের একটু সঙ্গ, তাদের একটু সান্নিধ্যে যাওয়া আশা করা, এই করতে গিয়ে বিভ্রাট ঘটে যায়। কি না, যারা জ্ঞান যোগ অনুশীলন করেন তাদের কাছে জ্ঞান যোগটাই সর্বশ্রেষ্ঠ। ভজন সাধন যাই করো, তোমাকে জ্ঞানের আলোতে আলোকিত হতে হয়, তাছাড়া সবই মূল্যহীন। তেমনি যারা কর্মকাণ্ডের আচার্য এবং ঋষিগণ, যারা কর্মকাণ্ডকে শান্তি মুক্তি পাবার পথ মুখে দেখেছেন, তারাও এই কর্মকাণ্ডের প্রশংসা, কর্মকাণ্ডকে অবলম্বন করলে কিভাবে অনায়াসে দুর্লভ পরতত্ত্বকে লাভ করা যায় কীর্তন করছে। আবার যারা যোগ সাধনার আচার্যগণ, ব্যক্তিকেই সব এসেছে, সবাই হচ্ছে উৎস ওই বেদ। তাই শ্রুতি বিপ্রতিপন্না বেদোক্ত এই নানা প্রকার মঠ পথের আচার্যগণের সঙ্গ করতে দিলে কি হয়, চিত্তের মধ্যে একটা বিভ্রান্তি অবস্থা আসে। যারা যোগমার্গ তাদের কাছে বসলে মনে হবে এটাই ঠিক, এটাই সহজ, আমারটা বোধহয় ভুল হচ্ছে। আবার যখন জ্ঞান মার্গের দলে গিয়ে বসলাম তখন মনে হচ্ছে ওটাই সর্বশ্রেষ্ঠ। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, দেখো অর্জুন, এই যে তুমি যুদ্ধ করো বাইরে শত্রুপক্ষের সঙ্গে, কিংবা ভেতরেই যে কাম ক্রোধ আদি চিরন্তন ভয়ঙ্কর শত্রু সমূহ রয়েছে, তাদের সঙ্গে তুমি যুদ্ধ করো। যুদ্ধ করবার আগে নিজের যোগ্যতাটা অর্জন করতে হবে। সেই যোগ্যতাটা কি না, সেই পরতত্ত্ব পরমাত্মা পরব্রহ্ম স্বরূপ জেনে তাদের চিত্তকে এমন ভাবে সুদৃঢ় করতে হবে, সংলগ্ন করতে হবে, যাতে বেদোক্ত আচার্যগণ বেদের নানা প্রকার মত পথের প্রশংসা করে দৃষ্টান্ত দিয়ে বুঝিয়েও আমার চিত্তকে আমার সিদ্ধান্ত থেকে সরাতে পারবে না। এইভাবে চিত্তকে শাশ্বতী নিশ্চলা। অর্জুন প্রশ্ন করছে, সখা এটা কিরকম কথা হলো, তুমি একই শ্লোকের মধ্যে
যদা শাশ্বতে নিশ্চলা বুদ্ধি, আবার বলছ সমাধব অচলা বুদ্ধি। অচলা মানেও যা, আর নিশ্চলা মানেও যা। একই উপদেশের মধ্যে একই ধরনের দুটো শব্দ ব্যবহার করে তা হচ্ছে না। নিশ্চলা মানেও তো স্থির, আর অচলা মানেও স্থির। তা দুটো শব্দ কেন তুমি বললে? গোবিন্দ হেসে বলছেন, হ্যাঁ বলেছি। কেন বলেছি? সাধারণ দৃষ্টিতে বিচার করলে যা নিশ্চল সেটাই অচল, মানে স্থির। আমরা স্থির বুদ্ধিবৃত্তি চিত্তকে বোঝাতে গেলেই এই দুটো শব্দের মধ্যে যে কোনো একটি শব্দ ব্যবহার করি, হয় নিশ্চল না হয় অচল। কিন্তু এর মধ্যে সূক্ষ্ম পার্থক্য রয়েছে। নিশ্চল মানে স্থির, অচল মানে স্থির, কিন্তু দুই স্থির মধ্যে ভেদটা কি অর্জুন? সেটা সূক্ষ্ম বোঝো। নিশ্চল মানে হচ্ছে যে একটা জায়গায় বুদ্ধি স্থির হয়েছে বটে, কিন্তু এই দিক থেকে একজন এমন আমার কানের কাছে তার মতে প্রশংসাদি করতে শুরু করলো, শুনতে শুনতে বিচার করলাম, ও না, এই যা যুক্তি দিয়ে নিজের সিদ্ধান্তটাকে শ্রেষ্ঠ বললে, একেবারে শ্রেষ্ঠ, প্রলুব্ধ হয়ে গেলাম। প্রলুব্ধ হয়ে কি হলো না, নিজের জায়গা থেকে চঞ্চল হয়ে সরে গেলাম। তা এই যে প্রলুব্ধ হয়ে বা অন্য মত পথ বস্তু ব্যক্তি প্রতি আসক্ত হয়ে নিজের সিদ্ধান্ত থেকে যে সরে গেলাম প্রলুব্ধ হয়ে, এটাকে নিশ্চল অবস্থা বলা হচ্ছে, যাতে এই মনোবৃত্তিটা মনের মধ্যে আসে না। যতই ঢাক পিটিয়ে যার যার মত পথকে শ্রেষ্ঠ বলে কীর্তন করো, কিন্তু আমার মতে আমি এই দাঁড়িয়ে পড়েছি, আর কারো প্রলোভনে আমি ভুলব না। এই অন্যের প্রলোভন থেকে নিজের চিত্তকে সংযত করে নিজের সিদ্ধান্তের উপরে স্থির করার নাম হচ্ছে নিশ্চল। আর অচল মানে স্থির। অচল মানে প্রলুব্ধ হচ্ছি না, কিন্তু চিত্তের বা মনের স্বাভাবিক ধর্মই হচ্ছে চঞ্চলতা প্রকাশ করা। চঞ্চলমই মনকৃষ্ণ প্রমাদে বলতে, সেইটাকে কি করতে হবে? স্থির করতে হবে না, অভ্যাস যোগের দ্বারা। চুরবিচর আমি বারবার টেনে আনতে 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 এক সময় স্থির হয়ে গেল। এই জন্য ভগবান বলছেন অভ্যাস পটুতার দ্বারা, বারবার অভ্যাস করে করে চিত্তের গতি প্রকৃতিকে স্থির করে একটা সিদ্ধান্তে আঁকড়ে পড়ে থাকার নামই হচ্ছে অচল অবস্থা। আর নিশ্চল হচ্ছে আঁকড়ে পড়ে আছি, কিন্তু প্রলুব্ধ হয়ে গিয়ে আমি সরে যেতে পারি। এই মনোবৃত্তিকে পরিত্যাগ পূর্বক স্থির হওয়ার নাম হচ্ছে নিশ্চল অবস্থা। এই নিশ্চল এবং অচল অবস্থাতে সংযুক্ত থাকতে হবে। তাহলে কি কাতে থাকতে হবে না, সেই পরম পুরুষ পরম ব্রহ্ম পরমাত্মা রূপী যিনি রয়েছেন তার প্রতি। তখন অর্জুন প্রশ্ন করছেন, সখা তার সঙ্গে যুক্ত হয়ে থাকতে হবে, তার মানে কি
আমরা কি চিরকালই তার থেকে সরে আছি? যুক্ত নয়। আদৌ তার সঙ্গে আমাদের কোন সংযোগ নেই, আর তার জন্য আমাদের জীবনে যত বিপর্যয়। এইবার তার সঙ্গে আমাদের সংযোগ স্থাপন করতে হবে। এরই নামই হচ্ছে যোগ। এই কি ভগবান এসে বললেন, না অর্জুন, তোমার প্রশ্নই আমাদের সেই পরমেশ্বর পরমাত্মা পরব্রহ্মের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে গিয়েছি, তাই আমাদের দুঃখ, এটা ঠিক। কিন্তু বিচ্ছিন্ন মানে কি ওই দুজনকে জোড়া দিয়ে বেঁধে রাখার দড়িটা ছিঁড়ে গেছে তা নয়। কেন না, জীবেতে আর ভগবানেতে যে সম্বন্ধটি, এই সম্বন্ধটি হচ্ছে অচ্ছেদ্য, দুশ্ছেদ্য। এই সম্বন্ধটি ছিল, আছে এবং থাকবে, কখনো এটি খণ্ডন হবে না। তাহলে আমাদের দুঃখ হয় কেন? ভগবানের তো দুঃখ নেই, তিনি পরিপূর্ণ তত্ত্ব বিশেষ। তার সঙ্গে যারা যুক্ত হয়ে যায় তাদের সব দুঃখ চলে যায়। তার মানে এই নয় যে সেই বন্ধনটা ছিঁড়ে গেছে, বন্ধনটা আছে, কিন্তু এখানে যোগ শব্দের অর্থ হচ্ছে সেটা আমাদের বিস্মৃতি অতল তলে চলে গিয়েছে। শ্রী ভগবান যে আমার সঙ্গে যুক্ত আছেন আর আমি যে ভগবানের সঙ্গে যুক্ত আছি, এটা যে বাস্তব অনুভূতি, এই অনুভূতিটা আমি হারিয়ে ফেলেছি, একেবারে হারিয়ে ফেলেছি। কিন্তু ভগবান তো হারান না, হারাবেন না। কেন না, জীবের জন্য তার সবসময় প্রীতি, ভালোবাসা, আকর্ষণ। জীবের জন্যই তো তিনি ভগবান। আর সর্বপ্রকার জীবের প্রতি আমরা দেখেছি পুরাণে রয়েছে, ভগবান বলছেন ব্রহ্মাকে, দেখো জীব আমার সঙ্গে যে সংযুক্ত, জীব সেটা নিজে বুঝতে পারে না। যখন পারে তখনই তার দুঃখের চির অবসান হয়ে যায়। কিন্তু আমি তো সবসময় সংযুক্ত হয়েই রয়েছি। কৃষ্ণ বলি সেই দিন অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসারাদি দুঃখ। চৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামী পাত্রী বললেন যে কৃষ্ণের সঙ্গে আমার যে সম্পর্কটা রয়েছে ছিঁড়ে যায়নি, কেটে যায়নি, নতুন করে জোড়া দেওয়ার কোনো প্রশ্ন নাই। সম্বন্ধটা রয়েছে, কিন্তু সেই সম্বন্ধটা আমি ভুলেই গিয়েছি, বিস্মৃত হয়ে গিয়েছি। তা যোগ মানে হচ্ছে কি, ওই বিস্মৃতি অন্ধকারকে সরিয়ে আমি যে ভগবানের সাথে চিরকাল সংযুক্ত রয়েছি, এই যথার্থ স্মৃতিতে ফিরে যাওয়া। আর এই যুক্ত হওয়ার জন্য এক একটি জীবের বা এক একটি মানুষের এক এক ধরনের প্রবৃত্তি, সেই প্রবৃত্তি অনুসারে নামগুলো হয় যোগ। কেউ বুদ্ধিবৃত্তির দ্বারা সৎসঙ্গ করতে করতে বুঝে নিল যে সত্যি আমি কৃষ্ণের আর কৃষ্ণ আমার, এটাই ভুলেছিলাম, তাই আমার জীবনের দুঃখ। এই যে বুদ্ধিবৃত্তির দ্বারা বিচার করে করে তারপরে যখন স্থির সিদ্ধান্ত লাভ করলো, এটাকে বলা হচ্ছে বুদ্ধি যোগ। আবার কেউ ভগবানের লীলা কথা শুনতে শুনতে, তার মাধুর্যের কথা শুনতে শুনতে তার প্রতি, ভগবানের প্রতি একটা আসক্তি, ভালোবাসা, বোধ জেগে গেল। এই ভগবান কিনা, ভজা কর্তব্য কিনা, ওটা নেই। ইস, এত সুন্দর গোপাল, একটু ঘরে থাকলে ফুলটা দিতাম, ভোগ লাগাতাম।
যোগটা হয়ে গেল। এটা কিন্তু বিচার করে যোগ হলো না। কিসের দ্বারা হলো না, অন্তর নিগারণ যে আমাদের ভিতরে প্রেম প্রবৃত্তি রয়েছে, সেবা প্রবৃত্তি রয়েছে, সেই সেবা প্রবৃত্তি বা প্রেম প্রবৃত্তির অনুপ্রেরণাতে যুক্ত হয়ে গেল। এই যোগকে শাস্ত্র বলছে ভক্তি যোগ। আবার কেউ এইভাবে ভালোবাসলে না, সৎসঙ্গ করতে করতে বুঝলে যে ভগবানই হচ্ছে আমাদের সভ্য তত্ত্ব, আমার জীবনে যত কর্ম, তা আমি ভালো কর্ম করি মন্দ কর্ম করি, মন প্রাণ এক করে আমি গোবিন্দের জন্যই করব। তার কর্মের নিমিত্তই হয়ে গেল একমাত্র গোবিন্দ। সে খারাপ কাজ করলে গোবিন্দের জন্যই করছে, ভালো কাজ করলে গোবিন্দের জন্যই করছে। এই গোবিন্দের জন্য কর্ম করতে করতে তার চিত্ত গোবিন্দের একাগ্র হয়ে গেল। তার সঙ্গে গোবিন্দের সঙ্গে অন্য দেবদেবীর সঙ্গে নয়, বা রক্তে মাংসে গড়া কোনো মানুষের সঙ্গে নয়। শাস্ত্র বলছে এটাকে বলা হয় কর্মযোগ। এইভাবে সাধকের প্রবৃত্তি অনুসারে ভগবানের সঙ্গে যোগটি এসেছে। তা যে কোনো উপায়ে চিত্তকে এইভাবে নিশ্চল করতে হবে। এতদূর শোনার পরে অর্জুন এবার প্রশ্ন করলে, শুনলাম তো সখা, তাহলে এই সংসারের নিত্য অনিত্য বিচারটা আনতে হবে। তারপরে যেহেতু আমি ক্ষত্রিয় কুলোদ্ভব হব, আমার কর্তব্যযুক্ত করা করব, কিন্তু কোন মনোবৃত্তি নিয়ে করব সেটাই তুমি আমাকে বুঝিয়ে দিলে যে সর্বক্ষণ আমাকে স্মরণ করতে করতে তুমি যুদ্ধ করবে। তা যুদ্ধক্ষেত্রেই হোক আর কর্মজীবনেই হোক, যারা নিরন্তর তোমাতে চিত্তকে স্থির করে সর্বকর্ম সমাধান করছে, আমি যে প্রথম তোমার উপদেশ শুনে করতে শুরু করব তা তো নয়। নিশ্চয় পূর্বে পূর্বে মহাত্মাগণ কোন মহাত্মার উপদেশে অনুপ্রাণিত হয়ে এইভাবে তারা অনুশীলন করেছেন আর তাদের চিত্তকে স্থির করেছে। হ্যাঁ, তা করেছে। তা বলো তো সখা, এইরকম স্থিত প্রজ্ঞা ভাষা সমাধিস্থ কেশব স্থিতধি কিং প্রভাষিত কিভাষিত ব্রজেত কিং। একটা প্রশ্নের মধ্যে অনুপ্রশ্ন চারটা। কি অনুপ্রশ্ন না, প্রথম মুখ্য প্রশ্নটাই হচ্ছে স্থিত প্রজ্ঞ কা ভাষা, অর্থাৎ তিনি স্থিত প্রজ্ঞ, প্রজ্ঞা শব্দে বুদ্ধি, অভিষ্ট দেবের প্রতি যা নিশ্চল এবং অচল স্থির সংযুক্তি এসে গিয়েছে, এইরকম ব্যক্তির লক্ষণগুলো কা ভাষা, কোন ভাষার দ্বারা বর্ণনা হতে পারে সেটাই তুমি আমাকে বলো। এবং কিং প্রভাষিত, যারা চিত্তবৃত্তিকে সেই পরম ব্রহ্মেতে স্থির করেছে, করে সর্বকর্ম সমাধান হচ্ছে, এদের তো লক্ষণ কি আমি জানতে চাই। দ্বিতীয় কথা হচ্ছে এরা তো কথা বলে। হ্যাঁ, কথা বলবে না। ভজন মানে স্থিতধি মানে হচ্ছে কি মৌন কথা, কথা বলবে। তা এদের কথাবার্তা কি আমাদের সাধারণ মানুষের মতোই হয় না? যারা স্থিতপ্রজ্ঞ হয়ে যায় তাদের কথাবার্তার মধ্যেও কিছু পরিবর্তন আসে। এটা একটা আমার অনুপ্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন কি কিমাশিত,
তারা কিভাবে জীবনযাপন করে, কিভাবে বসবাস করে, এটা আমার খুব জানবার ইচ্ছা। আর একটা আছে সকা কি ব্রজে তো কি, তাদের চলাফেরাটা কেমন হয়, সারাদিন বা সারা বছর কি সংকল্প নিয়ে কিভাবে চলাফেরা করে, এই বিষয়ে আমি একটু তোমার কাছে বিস্তৃত ভাবে জানতে চাই। এ যাবৎ যা শুনলাম তাতে ধীরে ধীরে আমি অনুপ্রাণিত অনেকটা, কিন্তু এই 4টি প্রশ্নের উত্তর তুমি আমাকে একটু বুঝিয়ে বলো। তখন গোবিন্দ বলছেন, সাধু সাধু, তুমি এত অন্তর্দৃষ্টি দিয়ে শুনছ এবং চিন্তা করছো, চিন্তা করে করে বলছো, তা শোনো। তোমার প্রথম প্রশ্ন হচ্ছে যে যিনি স্থিতপ্রজ্ঞ দশা অবস্থা প্রাপ্ত হয়েছেন তার লক্ষণ কি, কি চিহ্ন দেখলে, কি অবস্থা দেখলে বুঝবো যে আমাদের মতনই ইনি একজন একটা মানুষ, কিন্তু ইনি হচ্ছেন স্থিতপ্রজ্ঞ, আমার মত। এই তার লক্ষণটি শোন। প্রজহাতি যথা কামান সর্বান পার্থ মনোগতান আত্মনিবাত্মনা তুষ্ট স্থিত প্রজ্ঞ সদুচ্যতে। প্রজহাতি যথা কামান সর্বান মনোগতান পার্থ, হে পার্থ, অর্থাৎ তুমি আমার ভ্রাতা, পিসিমার ছেলে, তুমি আমার স্নেহ ভাজন। শোনো, যিনি স্থিতপ্রজ্ঞ হন তিনি কি করেন? প্রজহাতি, জহাতি বললেন না, মানে পরিত্যাগ করেন। প্রজহাতি মানে প্রকৃষ্ট রূপেই পরিত্যাগ করে। কেমন পরিত্যাগ? যেমন মলত্যাগ করার পরে মানুষ কোনদিনই তাকিয়ে দেখে না, একেবারেই দেখে না, দেখার প্রয়োজন বোধ করে না, দেখার জন্য অন্তরে কৌতূহল জাগে না। এইভাবে যে ত্যাগ করা, সেই রকম যে ত্যাগ, কি ত্যাগ? সর্বান কামান, সমস্ত প্রকার কামনা বাসনা। কি কামনা বাসনা? অনন্ত কামনা বাসনা। আমাদের চোখ বলছে আমি এটা দেখবো, এটা দেখবো, এটা দেখবো, এটা দেখবো, এটা দেখবো। কান বলছে এটা শুনবো শুনবো। নাক বলছে এই গন্ধ নেব। এক একটা ইন্দ্রিয় লক্ষ লক্ষ কামনার পথ ধরে আমাদেরকে টানছে। শ্রী গোবিন্দ বললেন, শোনো ভাই অর্জুন, যিনি আমাদের একনিষ্ঠতা প্রাপ্ত হয়ে প্রকৃষ্ট রূপে মনের যত রকম কামনা বাসনা সমস্ত পরিত্যাগ করে দিয়েছেন, এমন পরিত্যাগ করে দিয়েছেন যে আর তার মধ্যে আসার কোন সম্ভাবনাই নেই, তাকে আর প্রলুব্ধ করা যাবেই না। আচ্ছা ঠিক হলো, তার সমস্ত কামনা বাসনা ত্যাগ করলেন। সবই যদি ত্যাগ করলেন তাহলে তিনি কি নিয়ে থাকবেন? মানুষটা একটা রস নিয়ে বাঁচতে চায়, কোথাও না কোথাও রস থাকে। এই রস থাকে বলে গিরি কন্দারি গুহায় শত শত বৎসর মিশিয়া তপস্যা করছে। সেটা যদি রস না পাবে কি করে করছে? তা এই রসবোধ ভোগের যে
লিপসায়নই তো কামনা, তো সব কামনায় যে ত্যাগ করলো, তাহলে কি রস নিয়ে সে থাকবে? আর তখন তাকে স্থিতপ্রজ্ঞ বলা হবে? তার উত্তরে ভগবান বললেন ওই শ্লোকেতে, আত্মনির্বাত্মনা তুষ্ট স্থিতপ্রজ্ঞ সদুচ্যতে। অর্থাৎ তিনি আত্মাতে সর্বক্ষণ সন্তুষ্ট থাকেন, পূর্ণ থাকেন। এই আত্মা বলতে কাকে বুঝি না? আত্মা শব্দে জীবাত্মা, আর আত্মা শব্দে পরমাত্মা। এখানে আত্মনি এবং আত্মরা, নিজের আত্মার দ্বারা নিজের আত্মাতে। তাহলে কি দুটো আত্মা? না, একটি জীবাত্মা আর একটি পরমাত্মা। তো পরমাত্মার স্বরূপ হচ্ছে রস বৈশ্বর রস চেবায়ী ভগবতী। এই পরমাত্মা হচ্ছে রস স্বরূপ, প্রেম স্বরূপ, সুখ স্বরূপ, আনন্দ স্বরূপ, মাধুর্য স্বরূপ। সেই মাধুর্য সুখ ভোগ আস্বাদন অনুভব করবে কে? না, জীবাত্মা। এই জন্য আত্মনি আত্মনা, অর্থাৎ পরমাত্মা সচ্চিদানন্দ রূপী পরমাত্মাতে জীবাত্মা নিজেকে ডুবিয়ে দিয়ে স্থিত করে সর্বদাই তুষ্ট। আর তাকে আনন্দ পাওয়ার জন্য, সুখ পাওয়ার জন্য বাইরের কোন জড়জাগতিক ব্যক্তি, বস্তু, ভাব, সত্তা আর কোন প্রয়োজন নেই। এটি আমি বলছি না, ঋষিগণ বলেছে। হে অর্জুন, यदा सर्वे प्रमुच्यन्ते कामा येषु विधिश्रिता अथ मर्त अमृत भवत्तत्र ब्रह्म संश्रुते। कठोपनिषदे महर्षि आरुणि বলছে যে যদা সর্বে প্রমুচ্যন্তে কামা, যে সর্বপ্রকার আত্মভোগেচ্ছাময়, আত্মসুখেচ্ছাময় বাসনা রাশিকে একবারে পরিত্যাগ করেছে, পর্যুদস্ত করেছে করে এই যে যাকে অন্তর দিয়ে অনুভব করা হয় সচ্চিদানন্দ পরমাত্মা, তাতেই যিনি স্থিত হয়েছেন, তিনি এই আমাদের মনুষ্য সমাজে মনুষ্যের মতোই থাকেন, কিন্তু অথমর্ত অমৃত ভবতত্ত্ব, সে সংসারে থাকলেও সংসারী নয়, সে সব সময় সে আনন্দ সমুদ্রে নিমজ্জিত হয়েছে। यदा सर्वे प्रवर्तन्ते हृदयस्य ग्रन्थः समर्थ अमृत भवतापत्रुशासनम्। শোনোই, দেখো উপনিষদ ওই কথাটা আবার দৃঢ়তার সঙ্গে ঘোষণা করছে যে এই পরমাত্মাকে, পরম ব্রহ্ম, তার সঙ্গে যখন তার আমাদের সংযোগ আছে, এটি যখন অন্তর আত্মা দিয়ে প্রকৃতপক্ষে জানতে পারে, বুঝতে পারি, তখন তার সঙ্গে সংযুক্ত থাকে। থাকার জন্য কি হয়? অমরত্ব জীবন সেবা। শুধু আমি বলছি তা নয়, ওই দেখো ভাগবতে ভক্তরাজ প্রধান নৃসিংহদেবের স্তুতি করতে গিয়ে বললেন, হে প্রভু, বিমঞ্চতি যদা কামান মানব মনুষ্যস্থিতা। কোন ভাগ্যবান ব্যক্তি সৎসঙ্গের প্রভাবে এবং ভগবত কৃপায় বিমঞ্চতি যদা কামান, সমস্ত কামনা বাসনার প্রভাব থেকে নিজেকে মুক্ত করতে পারেন এবং তোমার চরণে চিত্তবৃত্তিকে সংলগ্ন করতে সক্ষম হন, তখন তার জৈব কুণ্ডলিকাক্ষ ভগবত্তায় বর্ণতে,
তখন তার যথাবস্থাতে শরীরটায় ভগবত মাধুর্যের ন্যায় অপ্রাকৃত চিন্ময় স্বরূপ প্রাপ্ত হয়। এই জন্য অর্জুন যারা স্থিতপ্রজ্ঞ হয়ে যায় তারা অমরত্ব লাভ করে, তাদের অবস্থা চিন্ময় হয়ে যায় এবং তাদের ভাষা কেমন হয়? দুঃখেষু অনুদ্বিগ্নমনা সুখেষু বিগত স্পৃহা বিতরাগ ভয়প্রদ স্থিতধীর মুনির উচ্চতে। দুঃখেষু অনুদ্বিগ্নমনা, দুঃখ কি দুঃখ? শাস্ত্র 3 প্রকার দুঃখের কথা রয়েছে। ভূত পিপাসা জ্বর শিরোপীড়াদিকে বলা হচ্ছে আধ্যাত্মিক দুঃখ। এই দুঃখের প্রভাব যিনি স্থিতপ্রজ্ঞ তার উপরে পড়ে। ক্ষুধা পিপাসা এবং নানা রকম দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলেও তার মন কিন্তু ভজন আনন্দে ডুবেই থাকে। এটা আধ্যাত্মিক দুঃখ। আবার সর্বব্যাঘ্রাদি থেকে যে দুঃখ আসে আমাদের ভিতরে, এটাকে আদি ভৌতিক দুঃখ বলা হচ্ছে। আর প্রাকৃতিক বিপর্যয় থেকে যে দুঃখ আসে সেটাকে বলা হচ্ছে আদি দৈবিক দুঃখ। এই 3 প্রকার দুঃখের প্রভাব জগতের প্রত্যেকটি মানুষের উপরে, জীবের উপরে রয়েছে। এই জন্য মানে স্থিতধীর বা স্থিতপ্রজ্ঞ হলে যে তাকে শীত করবে না, সাপে কামড়াবে না, বাঘে আক্রমণ করবে না, তা না, সবই হবে। কিন্তু তার জন্য তার মনের মধ্যে চাঞ্চল্য দেখা দেবে না এবং ওই যে সংযুক্ত রয়েছে পরমাত্মা পরব্রহ্মের সঙ্গে, সেখান থেকে অন্তরিত হয়ে আত্মরক্ষার জন্য সচেষ্ট হবে। সেই দুঃখ থেকে মুক্ত হওয়ার জন্য উপায় খুঁজতে যাবে না, কেউ বললেও সচেষ্ট হবে না। এই দুঃখের অবস্থাতে নিরুদ্বিগ্ন অবস্থা। এবার কেউ দেখছে ইস কি ব্যাধিতে আক্রান্ত হয়েছে, কিন্তু মুখের দিকে তাকালে তো বোঝা যাচ্ছে না। আর আমি একটু জ্বর হলো না হলে কত অস্থির হয়ে একবার পাড়া লোক পর্যন্ত জানতে পারে ওনার জ্বর হয়েছে। আপনার কবে থেকে জ্বর হয়েছে, কষ্ট পাচ্ছেন, চিকিৎসা হচ্ছে, হাসি মুখে বলবেন তিনি। তার ভাষাটা কেমন হবে? যিনি স্থিতপ্রজ্ঞ, না তার ভাষাটা হবে আমার প্রারব্ধ কর্মফল। এই কর্মফল তো আমাকে ভোগ করতেই হবে বাবা। এই জন্য আমি যদি বাপরে মারে চিৎকার করি, তাহলে তো কর্মফল ভোগ থেকে আমি নিষ্কৃতি লাভ করবো না। কাজে কর্মফল ভোগ করছি, আপনার আশীর্বাদ করুন। এই প্রভাবে প্রভাবান্বিত হয়ে আমি যেন হরিনাম নিষ্ঠা থেকে সরে না যাই। যতই আমার আধি ব্যাধি তত ভয়ঙ্কর হয়ে আসে। সে জানে আমার এই দুরবস্থার জন্য কারো দিকে আঙুল তোলা যাবে না। কেন? এটা আমারই কর্মের ফল। সে একটা দৃষ্টান্ত আমি বলি না, যে একজন বাবু মশাই সরকারি চাকরি করেন, তার ট্রান্সফার হয়েছে মালদা জেলায়। তার জন্ম এবং দীর্ঘকাল তিনি অন্যান্য জেলাতে অতিবাহিত করেছেন। তো একটা প্রবাদ আছে, মালদা জেলা আমের জন্য বিখ্যাত।
তো বাবু ভাবছে যে মালদা জেলায় যখন আছি তখন আমের জেলাতে আছি, তা আম আমি আস্বাদন করব, কবে জ্যৈষ্ঠ মাস আসবে সেই অপেক্ষা। জ্যৈষ্ঠ মাস এসেছে, বাজারে প্রচুর আম উঠেছে, বেচা কেনা চলছে। বাবু মশাই এখন একটা দোকানে গিয়ে দেখছে, তো তিনি তো আম সম্পর্কে জানেন না। তো হঠাৎ আমগুলো দেখতে ভালো, বেশ বড় বড়, দেখে দিয়েছে ওই আমগুলো আমার কতগুলো, অনেক, এক বস্তা। তো বস্তা ভরে তার নিয়ে যেতে পারবেন না, কুলি ঠিক করেছে। এবার কুলি মাথায় বস্তাটা নিয়ে গিয়ে তার কোয়ার্টারে নামিয়ে দিল। দরজাটা করে ঘাম বেরোচ্ছে, বাবু পয়সাটা দিন, তাই একটু বস, আম খাবো তারপরে তোকে পয়সা দেব। কুলি তো আসছে, ঠিক আছে বাবু, তাহলে আমি একটু বসে বিশ্রাম করি, আপনি তাড়াতাড়ি আম খান। আম বের করে স্ত্রীকে দিয়ে বলছে একটু দাও সুন্দর করে। তো খোসা টোসা ছাড়িয়ে যখন খন্ড খন্ড করে প্লেটে নিয়ে আসছে, তো ভাবছে মালদার আম, না জানি একসঙ্গেই রাজভোগ, পান্তুয়া, তারপরে রাবড়ি, সন্দেশ মাখলে যে স্বাদ হয় বোধহয় সেই স্বাদই পাবো। যে মুখে দিয়েছে দেখছে, হে ভগবান, উনি তো আমটা ছেড়েন না, কাঁচা তেঁতুলও কোথায় একটু মিষ্টি খায়। একেবারে এত লেগে গিয়ে থরথর করে কাঁপছে, আর সব ঢালা টালা তো ছুঁড়ে ফেলে দিয়েছে। কুলি বেচারি বলছে, ও বাবু পয়সাটা দিন। আর যাই লাঠি নিয়ে সে হাজির, জানোয়ার, অসভ্য, হ্যাঁ আমাকে ঠকালি, এত টক আম তুই আনলি কেন? এক পয়সা পাবি না, বেরো। কুলি তো আশ্চর্য, বাবু টক থাকলে আপনারই আছে, মিষ্টি থাকলে আপনারই আছে, আমি তো শুধু বয়ে নিয়ে আসার মালিক, আমাকে কেন আপনি দায়ী করছেন? যে আনলি কেন? তাকে একেবারে ভৎসনা করে বিতাড়িত করে। এই ঘটনার মধ্যে সিদ্ধান্ত নয়, কুলি বেচারি হচ্ছেন ভগবান, আর ওই আম আস্বাদন পিপাসু মানুষটি হচ্ছে প্রত্যেকটা আমরা জীব। ভালো বস্তু ভোগেরই জন্য আমরা কাঙাল, কিন্তু কোনটা প্রকৃত ভোগ্য, কোনটা ভোজন করলে আমার ভোগ স্পৃহা নিবৃত্তি লাভ করবে, শরীর ব্যাধি মুক্ত হবে, পরমায় মৃত্যু প্রাপ্ত হবে, সাধু সঙ্গ করে জেনে নিই। দেখে শুনে বুঝেছি এটাই বোধহয় শ্রেষ্ঠ। তাই এই ভবের বাজারে এসে টক কাম কিনেছি। এবার এই ফলটা আমাকে ভোগ করার কে? না কর্ম ফলদাতা শ্রী ভগবান। জীব করে কর্ম আর ভোগ করার ভগবান। তোমার কর্মফলই তোমার কাছে পৌঁছে দিচ্ছি, এবার তুমি খাও। তখন আমরা আঙুল তুলি ভগবানের দিকে। এত ব্রত তপস্যা বৈষ্ণব সেবা করি, ঠাকুর আমার এই যুবক ছেলেটাকে তুমি নিয়ে নিলে, তোমার একটা বিচার হলো। আঙুল উঠলো ভগবানের দিকে। কিন্তু আমি যে টকাম কিনেছি, ভগবান কি করবেন? বলে তোর যা ফল আমি তাই তোকে বয়ে নিয়ে পৌঁছে দিয়েছি, খা। এখন খেতে গিয়ে তোর এরকম হচ্ছে, আঙুলটা আমার দিকে তুলছিস কেন? কর্ম ফল অনুসারে আমাদের ভোগ। যিনি স্থিতপ্রজ্ঞ তিনি তত্ত্বটি একেবারে মর্মে মর্মে বুঝে যান। বুঝে যাওয়ার জন্যই তার ব্যবহারের মধ্য দিয়ে, কথা বলার মধ্য দিয়ে একটু প্রকাশ পায় না যে এত কষ্ট পাচ্ছি, বাবার উপরে কেউ অন্যায় আচরণ করলো, এটা ঠিক হলো না, তার জন্য বিচার হওয়া প্রয়োজন।
বা প্রতিবাদ হওয়া প্রয়োজন, প্রতিকার হওয়া প্রয়োজন। ভগবান বলছেন অর্জুন সে একেবারে সর্বক্ষেত্রে অনুদ্বিগ্ন চিত্ত এবং তার ভাষার মধ্যে সেটি প্রকাশ পায় না। আর তার কি লক্ষণ হয়? বিত রাগ, বিত ভয়, বিত ক্রোধ। রাগ শব্দে আসক্তি। যে বস্তুর সঙ্গে, যে বিষয়ের সঙ্গে শ্রী ভগবানের কোন সম্পর্ক নেই, সেই বস্তুর প্রতি জগৎ যতই প্রলুব্ধ হোক, তার মন থেকে, অন্তরাত্মা থেকে কখনো আসক্তি আসে না। রাজভোগ দিকে কখনই তার জীবনে জল ঝরে না, কিন্তু যখন জানে রাজভোগটি রাধা গোবিন্দের ভোগ লাগানোর পরে মহাপ্রসাদ হয়ে এসেছে, তখনই জীবদের চলতে লাগলো মহাপ্রসাদ। রাজভোগ নয়, তার লালসাটা মহাপ্রসাদ বলে রয়েছে। ওটা তার বস্তু থাকলো না, ওটা অপ্রাকৃত চিন্ময় অদরামৃতে পরিণত হয়ে গেল। রাগ শব্দে আসক্তি। জড় জগতের উত্তম উত্তম ভোগ্য বস্তুর প্রতি তার কখনো আসক্তি থাকে না। বিত ভয়। জীবনে যতই উৎকট বিপদ তার ঘাড়ে এসে চাপুক, অদ্ভুত ভয়, তার বিন্দু মাত্র কোনো ভয় থাকবে না। এবং বিত ক্রোধ। ভাগবতে যেমন ভিক্ষু গীতিতে বর্ণনা করেছেন ভগবান উদ্ধবের কাছে, যে কত উৎপীড়িত শরীরে মূত্র ত্যাগ করছে, কফ শিবনি ফেলছে, তাও বিন্দু মাত্র ক্রোধের প্রকাশ নেই। এই হচ্ছে স্থিত প্রজ্ঞ। বিত ভয়। ভাগবতে বলছি, অর্জুন তুমি জানো। সুকমণি বললেন পরীক্ষিতকে, নবা এতদ বিশ্বদত্ত মহৎ অদ্ভুতম যদ সম্ভ্রম সশিরস্যেদন আপতিতেপি বিমুক্ত দেহাত্ম আত্মভাব সুদৃঢ় হৃদয় গ্রন্থিনাম সর্বসত্ত্বশ্রীদ আত্মানং নির্বৈরিণং সাক্ষাৎ ভগবতা নিমিষায় আয়ুধেনা অপ্রবক্তেন তৈস্তে ভাবৈ পরিসুমানানাম তৎপাদমূল অকুত শিব ভয়ং উপস্থিতানাম ভগবত পরমহংসানাম। অর্থাৎ জড়ভরতকে এক দস্যু সূত্র সর্দার মায়ের কাছে বলি দেবে বলে ধরে নিয়ে গেছে। দেখছে আমাকে এই উদ্দেশ্যে ধরে নিয়ে এসছে। তারপর সেই সময়টা যখন সমাগত হয়েছে, তখন তাকে স্নান টান করিয়ে একেবারে মন্ত্র পাঠ করিয়ে এবার মায়ের কাছে বলি দেবে, তার জন্য ওই হাড়ি কাঠির গলাটাও দিয়েছে। সে দেখছে, জানছে, কিন্তু তবুও একেবারে তার চেহারার মধ্যে, ভাবের অভিব্যক্তির মধ্যে কোথাও বিন্দু মাত্র আতঙ্ক, ভয়, শঙ্কা, ক্রোধ, আত্মরক্ষার জন্য তীব্র ব্যাকুলতা একেবারে নিশ্চিত। এটা যেন তার কাছে কোন কারণই নয়। কেন কারণ নয়? এত নিশ্চিন্ত হতে পারলেন কি করে? স্থিত প্রজ্ঞ। অর্থাৎ তিনি জেনেছেন, কি জেনেছেন? যে আমাকে তো হত্যা করবে না, আমার শরীরটাকে হত্যা করবে। আমাকে কি করে হত্যা করবে? তো আমার শরীরটা হত্যা করবে। আমি যেমন তেমনি আছি। এই যে দেহ এবং দেহী, এটি স্থিত প্রজ্ঞের এই ভেদ জ্ঞানটা একটা লক্ষণ। তখন
তার চিত্তবৃত্তি একেবারে নিবিষ্ট ভাবে শ্রী গোবিন্দের চরণে সংলগ্ন করে থাকলেন। পরিণাম হলো কি, মা সেটি আর সহ্য করতে পারলেন না। ঘাতকের কাছ থেকে খাড়াটা সঙ্গে সঙ্গে কেড়ে নিয়ে সবাইকেই হত্যা করে মুক্ত করে দিলেন জগৎপালককে। স্থিত ধীর এই সমস্ত হচ্ছে লক্ষণ। আর লক্ষণ কি, ইয়া সর্বপ্রাণ অবিশ্রমস্তত্তৎপ্রাপ্য শুভাশুভম নাভি নন্দতি ন দৃষ্টিতস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। সর্বত্র অনভিস্নেহ, একটা অভিস্নেহ অনভিস্নেহ। অভিস্নেহ কাকে বলা হয়? এটা আমার ভাই কিংবা পাড়া প্রতিবেশী কিংবা পুত্র কন্যা, এর জন্য যে একটা ভালো মমত্ববোধ, আর এই মমত্ববোধ থেকে নানা প্রকার কর্তব্যবোধের জন্ম নেয়। এটাকে বলা হচ্ছে অভিস্নেহ। কি, এই যে আমার আত্মীয়, এই যে আমার স্নেহভাজন, স্নেহ পাত্র, কিন্তু তিনি স্থিতপ্রজ্ঞ, তিনি এইরকম স্নেহ কাতর হবেন না, তিনি হবেন অনভিস্নেহস্ত। অর্থাৎ অনভিস্নেহ মানে হচ্ছে কি, ভালোবাসি ভাই বলে নয়, আত্মীয় বলে নয়, ইনি কৃষ্ণেরই একজন জীব। আমি যে গোবিন্দকে ভালোবাসি, জগতের প্রত্যেকটা জীবই হচ্ছে আমার গোবিন্দের দাস। তারা গোবিন্দের সাথে সম্পর্কিত রয়েছে। এই তারাও যে গোবিন্দের প্রতি সম্পর্কিত রয়েছে, এই অনুভূতিটা তার অন্তরের ভিতরে এমন জাগে, তখন প্রত্যেকের উপরে গোবিন্দের দাস অর্থাৎ গোবিন্দের সঙ্গে যে সম্পর্ক রয়েছে, এর জন্য তার ভেতরে একটা স্নেহ কাতরতা আসে। সেই স্নেহ কাতরতার নামে হচ্ছে অনভিস্নেহ। এটা সুন্দর করে দৃষ্টান্ত দিয়ে আরো বলেছেন যে ভগবানের সম্বন্ধ যুক্ত হলে অন্তর্নিহিত স্বাভাবিক স্নেহ কাতরতাটা এসে যায়। কেমন এসে যায়? একটা দৃষ্টান্ত দিচ্ছেন মহাজন, যে এই পশ্চিমবঙ্গেরই কোন এক মেয়ের বিবাহ হয়েছে সেই বম্বে। এখন ওটাই নিবন্ধ ছিল, হয়েছে ভালো, কিন্তু ইচ্ছা করলে তো দৌড়ে যাওয়া যায় না, ইচ্ছা করলে আসা যায় না, অনেকটা দূর। আর প্রাচীন কালে এত সহজ যাতায়াত ব্যবস্থাও ছিল না, 2-4 দিন লাগত। তাই মাঝে মাঝে বাবা মার কথা মনে পড়ে, কিন্তু বিবাহিত জীবন যত পুরানো হচ্ছে ততই বাবা মার সঙ্গে যোগাযোগটা আস্তে আস্তে লম্বা হয়ে যাচ্ছে, ঘন ঘন আর নেই। কিন্তু মনটা তবু তো জন্মদাতা পিতা মাতা, নিজের গ্রাম, নিজের দেশ থাকে। হঠাৎ কেসে জানো বলছে, জানো পশ্চিমবঙ্গ থেকে ওই বাড়িতে কয়েকজন লোক এসেছে। তাই নাকি? পশ্চিমবঙ্গ, ওয়েস্ট বেঙ্গল থেকে? তাহলে তো আমি ওয়েস্ট বেঙ্গলের নেই, আমার জেলা থেকে এলো নাকি এলো? যেখান থেকে আসুক, সে তো বাঙালি, বাংলা ভাষাতে কথা বলবে। কতদিন একটু প্রাণ খুলে বাঙালির সঙ্গে বাংলা ভাষায় কথা বিনিময় করতে পারিনি। আমি যে দেশে জন্মেছি সেই দেশের মানুষ একটা স্নেহ কাতরতা এসে গেল। কি না, বাবার দেশের মানুষ, আমার বাপের দেশের মানুষ এসেছে, আমার তার সঙ্গে রক্তের কোনো সম্পর্ক নেই বা এমনকি কোনো পরিচিতিও নেই, কিন্তু তবু তার প্রতি আমার একটা স্নেহ কাতরতা উপচে পড়লো স্বাভাবিক ভাবে। কেন? আমার বাবার দেশের মানুষ। এই যে বাবার দেশের একটা কুকুর এলে বলে ওই দেশের কুকুর, ইস একটু আদর করি,
এই যে পিতার সম্বন্ধ ধরে সেখান থেকে যা কিছুই আসুক সবাই যেমন স্নেহের পাত্র হয়ে যায়, তেমনি গোবিন্দ বলছেন যে যারা স্থিতপ্রজ্ঞ হয়ে যায় অর্জুন, তাদের জগতের ব্রহ্মাণ্ডের যত জীব তারা মনে করে বাবার দেশের মানুষ সবাই আমার ছেলে বলে ভালোবাসা তার নয়, এরা ভগবানের দেশের মানুষ, ভগবানের আত্মীয়। এই জ্ঞান করে প্রত্যেকের প্রতি সমান একটা প্রীতি প্রেম স্নেহ প্রকাশ পায়। এবং নাভি নন্দতি নৃষ্টিদস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা, আরো তার চিত্ত নির্বিকার কেমন না, তিনি তো সাধু স্থিতপ্রজ্ঞ, কোথাও গিয়েছেন, আহা লাখো লাখো মানুষ প্রণাম করছে, প্রণামী দিচ্ছে, কি সোনা দানা দিচ্ছে, অনেক অনেক উপহার দিচ্ছে, কেউ একেবারে 10-20 লক্ষ টাকার কোনো কিছু দিয়ে দিল, তখন তার দিকে তাকালাম, ইস আমাকে এত শ্রদ্ধা করে গো, 10-20 লাখ টাকার জিনিস দিয়ে দিল, প্রাণ করে তাকে একটু বেশি করে আশীর্বাদ করবে। এই যে অভিনন্দন, এবার অকারণে আমাকে কেউ গালি গালাজ করলো, অসম্মান করলো, প্রহার করলো, তখন মনের ভিতর দুঃখ হয়ে গেল। এত ভজন সাধন করি, সৎ পথে চলি, তোমার একটা জ্ঞান নাই, আমাকে একটু সম্মান, সাধারণ সম্মান জানানো দরকার বোধ করলেন না? পাষণ্ড কোথাকার, পশু কোথাকার। গোবিন্দ বলছেন অর্জুন, এই যে মনোবৃত্তি প্রচুর দিলে বা অভিনন্দিত করলে প্রাণ খুলে তাকে আশীর্বাদ করার জন্য প্রেরণা, আর বিপরীত ব্যবহার করলে তাকে অভিশাপ দেওয়ার যে মনোবাসনা, এটা জিনিস স্থিত কম, তার ভেতরে স্বপ্নেও কখনোই আসে না, কখনো আসে। প্রহার করলেও সে ভাবে না যেটা আমার প্রারব্ধ আছে, কাজে এটা মেনে নিতেই হবে। ভাই বাজারে মিত্রাঘাত হচ্ছে, হাসি মুখে হরিদাস ঠাকুর, এসব জীবের প্রভু নামই অপরাধ, এসব জীবের প্রভু করো প্রসাদ। সুদর্শন চক্র ফিরে গেল। এই হচ্ছে স্থিতপ্রজ্ঞের ভাষা এবং তার অভিব্যক্তি। এইবার কিবা শীত তুমি প্রশ্ন করেছিলে যে যারা স্থিতপ্রজ্ঞ তারা কেমন ভাবে বাস করে, কেমন ভাবে বাস করে শোন। यदा संहरते चयं कुर्मो अंगानिव सर्वश इंद्रियाणि इंद्रियार्थेभ्यस्तस्य प्रज्ञा प्रतिष्ठिता। কচ্ছপ দেখেছো অর্জুন? হ্যাঁ দেখেছি। আচ্ছা কচ্ছপ অনেক সময় ডাঙ্গা দিয়ে চলে? হ্যাঁ চলে। কখনো তার পিঠে একটা লাঠি দিয়ে ঠক করে মেরে দেখেছো? হ্যাঁ দেখেছি। যে লাঠি দিয়ে ঠক করে মারা হলো, ও মা, এই সুরটা বের করে পাগুলো নিয়ে বিষ দিব্যি চলছিল, আর সুরটাও কোথায় হারিয়ে গেল, চারটা পাও কোথায় হারিয়ে গেল, একটা ডেলার মতন পড়ে থাকলো। এরকম হয় কিনা? হ্যাঁ সখা হয়তো। হওয়ার তাৎপর্যটা কি না, বুঝলো যে আমার এই অস্তিত্ব ঘোষণাটা অনভিপ্রেত মনে হচ্ছে তার কাছে, তাই নিজেকে গুটিয়ে ভেতরে নিয়ে নিল। ঠিক যিনি স্থিতপ্রজ্ঞ ব্যক্তি, তিনি এত জিতেন্দ্রিয় হবেন যে তার চারিদিকে যদি একেবারে ভোগের সামগ্রী দোকান বসানো হয়, তখন ওই যেমন চারটা পা সুরটাকে গুটিয়ে ভেতরে ঢুকিয়ে দেয়। এই যে পাঁচটা জিনিস, এই পাঁচটা ইন্দ্রিয় আমাদের ভোগের ইন্দ্রিয় প্রলুব্ধ করছে আমাদের। কোনটি? পাঁচটি জ্ঞানেন্দ্রিয়। তো যিনি এই ভোগের অর্থাৎ যা ভগবত সম্বন্ধযুক্ত নয়, এরকম ভোগের পরিবেশে যখনই পড়ে তখন তারা কিভাবে বসবাস করে
না কুর্মঙ্গা নিব, কচ্ছপ যেমন তার ইন্দ্রিয়গুলোকে সংকুচিত করে ভেতরে নিয়ে নেয়, তেমনি তার সমস্ত ইন্দ্রিয়গুলোকে আত্ম সুখ তাৎপর্যময়ী বাসনার পথে না ঠেলে দিয়ে সংকুচিত করে একেবারে তখন সে নিষ্ক্রিয় অবস্থা প্রাপ্ত হয়। ভোগের প্রলোভন বা ভোগ্য বস্তুর প্রভাব তার উপরে আর পড়ে না। ইন্দ্রিয়াণী ইন্দ্রার্থবস্তু প্রজ্ঞা প্রতিষ্ঠিত। এইভাবে সে যতদিন এই দেহে অবস্থান করে সমাজে তখন তাই। এরপরে প্রশ্ন করলেন, যিনি শ্লোকে বলেননি ভাবের দ্বারা বললেন, সখা আচ্ছা এই যে ইন্দ্রিয় সংযম করা বড় কঠিন, হ্যাঁ ভয়ঙ্কর কঠিন। একে যদি ভোগ্য বস্তু না দিয়ে দিয়ে দুর্বল করা হয়, তাহলে তো দুর্বল ইন্দ্রিয় আর আমার উপরে প্রভাব বিস্তার করতে পারবে না, আমাকে ভোগের দিকে ঠেলে দিয়ে আমাকে বাধ্য করতে পারবে না। হ্যাঁ, এটা প্রশ্নই বলে। এই জন্য অনেকেই কর্ম ইন্দ্রিয়কে সংযুক্ত করার জন্য ব্রত নেয়। জল পান করে যাবো থাকছে, বায়ু পান করে থাকছে, কেন না স্থূল খাদ্য গ্রহণ করলে ইন্দ্রিয় চঞ্চল হবে, আর ইন্দ্রিয় চঞ্চল হলে মন চঞ্চল হবে, ভজন হবে না। এইভাবে ইন্দ্রিয়কে তার স্বাভাবিক ভোগ্য বস্তু ভোগ করার সুযোগটা না দিয়ে তাকে দুর্বল করার জন্য অনেকে ব্রত গ্রহণ করে। কিন্তু হে অর্জুন, সেটাও সঠিক পথ নয়। যিনি স্থিতপ্রজ্ঞ তিনি কি করবেন সেটাই তুমি শোনো। বিষয়া বিনিবর্তন্তি নিরাহর্ষ দেহিনাম রসবর্জং রসভস্য পরম দৃष्ट्वा নিবর্ততে। অর্থাৎ বিষয়া বিনিবর্তন্তে, এই ইন্দ্রাদির দ্বারা যে বিষয় ভোগের যে স্পৃহা, সেই স্পৃহাটাকে তারা দমন করবার জন্য নিরাহারস্য, নিরাহার অর্থাৎ ভোগ্য বস্তু আর সংগ্রহ করে না। তা ভোগ্য বস্তু সংগ্রহ না করলে কি হবে? ইন্দ্রিয়গুলো তখন ভোগ না পেলে আস্তে আস্তে দুর্বল নিস্তেজ হয়ে যাবে। এইভাবে অনেকে কেউ ব্রত গ্রহণ করে হচ্ছে, কিন্তু পরিণাম কি হয়? রস বর্জন রস অপস্য, ইন্দ্রিয়গুলো দুর্বল হয়, কিন্তু ভোগের স্পৃহাটা কিন্তু দুর্বল হয় না। খেতে না দিয়ে না দিয়ে না দিয়ে দুর্বল করে ফেলার ইন্দ্রিয়গুলোকে সে ভোগ করতে পারছে না, কিন্তু ভোগ করবো না এইরকম তার সংকল্প আসছে না। আবার একটু সবল হয়ে দেখে এতদিন যে ভোগ করতে পারিনি সত্তা তুলে নেব। এই জন্য ভোগের ক্ষমতা হারিয়ে যায় এই কৃচ্ছ সাধনার দ্বারা, কিন্তু স্পৃহা কখনো হারায় না, স্পৃহাটা ঠিকই যায়। আমরা ভাগবতে দেখেছি না, সৌভরী মুনি চিত্তকে স্থির করবার জন্য, বিষয় ভক্তিকে নিরত করবার জন্য কত ঝুলি রাখছিলেন, যে জলের অতল তলায় গিয়ে জলস্তম্ভের দ্বারা সেখানেই যোগ সাধনা করছেন। কেন? ওইখানে আমাকে কেউ ডিস্টার্ব করবে না, কোনো কুদৃশ্য কোনো ঘটনা চোখে কানে পড়বে না, আমি অবিচলিত চিত্তে মনকে নিয়ে ভজন করবো। যা করছিলেন কই হলো? এই এতদিন যোগ সাধনা করতে 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 তার ইন্দ্রিয়গুলো একেবারে
দুর্বল হয়ে স্থির অবস্থায় ছিল, কিন্তু দৈব ক্রমে ধ্যান করতে করতে চোখ খুলেছে, আর সঙ্গে সঙ্গে একটা দৃশ্য চোখে পড়লো, কাছাকাছি বিরাট দুটি পুরুষ মৎস্য আর নারী মৎস্য তারা সহবাসে রত হয়েছে। তো আজন্ম ব্রহ্মচর্য ব্রতধারী সৌভরী মণি তখন ওই মৎস্যদের মৈথুন আদি দর্শন করার সঙ্গে সঙ্গে তার কৌতূহল চেপে গেল। আরে এটাও তো একটা তত্ত্ব, এটাও তো একটা বিদ্যা, এটা তো দেহের একটা স্বাভাবিক প্রবৃত্তি, ভ্রমণ বাসনা। তা আমি নিজেকে এইভাবে সংকুচিত করে কঠোর তপস্যা করছি, কিন্তু মনের ইচ্ছাটা তো আমার যাচ্ছে না। তাহলে এইটাও আমি এক ভোগের দ্বারাই আমি প্রভাব থেকে মুক্ত হব। কি হলো, এতদিন যে জলের মধ্যে অনাগারে কঠোর তপস্যা করলেন, কিন্তু ভোগ স্পৃহাটা তো প্রসুপ্ত অবস্থায় বীজ রূপে ছিলই। ওটা যেই দেখলো আর সঙ্গে সঙ্গে সুশ্রী উঠে এসে মানধার তার একটা দুটো না 50টা কন্যাকে বিবাহ করবে। এই জন্যই শ্রী গোবিন্দ বলছেন, সখা অর্জুন, এটা ওই দাঁত পড়ে গেলে আমিষ খাই না। আজকে আমার খাবার জোটাতে পারিনি, আজকে একাদশী হোক, সব একাদশী করো, আমি একাদশী করেছি। খাবার যদি যুক্ত তাহলে বেকার একাদশী করতে হবে। এই সংযমকে সংযম বলে না। এতে কি হয় না, ইন্দ্রিয়গণ অনাহার অবস্থায় থাকে বটে, কিন্তু ভোগের বাসনা পুরোপুরি থেকে যায়। তাহলে যিনি স্থিতপ্রজ্ঞ তিনি কি করবেন না, পরম দৃষ্টা নিবর্ততে, অর্থাৎ আমরা আনন্দ পেতে চাই, সুখ পেতে চাই। আনন্দাদেব কল্লিবাণী ভূতানি জানতে, আনন্দ থেকে আমাদের জন্ম হয়েছে। এই জন্য আনন্দ ভোগের স্পৃহাটা আমাদের অন্তরে রয়েছে, কিন্তু সে আনন্দের স্বরূপটা কি আমরা জানি না। যেটাকে আনন্দের স্বরূপ মনে করি সেটা ভুল, আর যেটা প্রকৃত আনন্দের স্বরূপ তাকে চিনি না, কিভাবে তাকে পেতে হবে সেটাও জানি না। শাস্ত্র বলছে, জড় জগতে দেখে শুনে নিয়ে করে খেয়ে যত প্রকার সুখানুভূতি পাওয়ার সম্ভাবনা আছে, তাতে মানুষ সুখ ভোগ করলেও অত্যন্ত কি সুখ লাভ করতে পারে না। কেন রাজাদি রাজাগণকে যদি বলা হয়, মহারাজ আপনি কি তৃপ্ত সুখী, এত ভোগ করছেন, বলে না, তাহলে কখন তার এই তৃপ্তি আসে না, অপ্রাকৃত সচ্চিদানন্দ স্বরূপ ভগবান, এই ভগবানকে যখন ভোগ করার সৌভাগ্য পায় স্থিতপ্রজ্ঞ জীব, তখন এই জড় জগতে ভোগ স্পৃহার প্রতি তার যে আসক্তি সেটা এমন ভাবে দূর হয়ে যায় যে তখন ওই জড় জগতের ভোগ্য বা আনন্দ প্রদ বস্তু দেখলেই তাটা ঘিন ঘিন করে, থুতু আসে, ছি, এত নিকৃষ্ট বস্তুর প্রতি আমি আকৃষ্ট ছিলাম, শ্রেষ্ঠ বলে মনে করতাম। এই জন্য পরম দৃষ্টা নিবর্তন্তে, যতক্ষণ পর্যন্ত পরম ব্রহ্মরূপী পরম আনন্দ স্বরূপ সে পরতত্ত্বকে ভোগ না করা যাবে, তার সঙ্গে সম্বন্ধযুক্ত হওয়া না যাবে, ততক্ষণ ইন্দ্রিয়গণকে এই জড় জাগতিক ভোগের স্পৃহা থেকে যতই সংযত করি না কেন এটা যাবে না, দুর্বল হবে মাত্র। এই জন্যই বৈষ্ণব ভজন বা ভক্তি যোগের ভজনটা কি না, ভোগ দিয়ে ভোগকে নাশ করা। কেমন বলে,
তোমার ইন্দ্রিয়গত ভোগ চাইছে, কিন্তু কোন ভোগটা চাইছিস সেও বুঝতে পারছে না, তুমি বুঝতে পারছো না, যার জন্য উল্টা পাল্টা ভোগ্য বস্তু তাকে দেওয়া হচ্ছে। কেমন দৃষ্টান্ত দিচ্ছে, একজন ব্যক্তি পায়হাটা পথে চলতে চলতে এত ভয়ঙ্কর পিপাসায় কাতর হয়েছেন, ধুধু মাঠ, কোথাও জলের সন্ধানই পেলেন না। হঠাৎ যেতে যেতে একটা গাছের তলায় ছোট্ট দোকান দেখছে, বোতলে বোতলে তরল পদার্থ সাজানো আছে। তো ভাবছে নিশ্চয় জলই হবে বোধহয়, আমাকে প্রাণ বাঁচান, প্রাণ বাঁচান। তখন সে একটা বোতল ধরে দিয়েছে, না প্রাণটা তোমার বাঁচুক। তো তরল বস্তু পান করলে তৃষ্ণাটা কমেই বটে। তৃষ্ণাটা কমলো, কিন্তু তোর পিপাসা ছিল সুন্দর স্বচ্ছ নির্মল ঠান্ডা জলের জন্য, কিন্তু জানতো না যে ওটা কি বস্তু, ওটা ছিল মদ। এবার ঢকঢক করে মদ পান করেছে, জলের মতো তরল, তৃষ্ণাটা একটু কমলো, কিন্তু পিপাসা ছিল পরিষ্কার পবিত্র জলের জন্য, তাকে পান করানো হলো মদ। এবার আধ ঘন্টা পরে লোকটা অপ্রকৃতিস্থ হয়ে গেল। তারপর তার মানবিকতা একেবারেই হারিয়ে ফেলল। দোষটা তো তৃষ্ণার নয়, তৃষ্ণা নিবারণের বস্তুর তার দোষ। তৃষ্ণা ছিল নির্মল স্বচ্ছ জলের জন্য, তাকে দিলাম মদ। কাজেই তার তো ব্যতিক্রম ঘটবেই ঘটবে। তেমনি আমাদের যে ভোগের স্পৃহাটা, সে শীতল জল স্বরূপ শ্রী ভগবান। নরোত্তম ঠাকুর মশাই বললেন, গোবিন্দ বিষয় রস সঙ্গ করো তার দাস। বিষয় বলতে রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ। শ্রী গোবিন্দের মধ্যে রূপ, রস, গন্ধ, শব্দ আর স্পর্শ রয়েছে। এই বিষয় ভোগটাতেই আমাদের লোভাতুর হতে হবে। এই বিষয় ভোগ যখনই বিন্দুমাত্র হবে, তখন এই জড় জগতের ভোগের স্পৃহার প্রতি এমন ঘৃণা এসে যাবে যে মহাজন বলছেন যে জড় জগতের ভোগের কথা মনে হলে আমার মুখে থুতু আসে, এত ঘৃণা বোধ হয়। এই জন্যই শ্রীধর স্বামীপাদ বলছেন যে আমাদের ভক্তির ইন্দ্রিয় সংযমের পথটা আলাদা। ইন্দ্রিয়কে না খেয়ে রেখে কষ্ট দিয়ে তাকে দুর্বল করে তুমি জয়লাভ করতে পারবে না। কাজে তার ভোগস্পৃহা আছে, থাক, সে তোমার খেতে চাইছে ভালো মন্দ, ঠিক আছে, ভালো মন্দই খাও, কিন্তু গোবিন্দ যা খান তাকে তুমি নিবেদন করে যত পারো প্রসাদ ভোগ করো, তার প্রসাদ জ্ঞানী। এইভাবে দেখাশোনাতে যথাযথ ভোগবস্তু সব গোবিন্দ সম্বন্ধ যুক্ত রয়েছে। এই জন্য ইন্দ্রিয়গণকে এইভাবে শিথিল করে স্থিতপ্রজ্ঞ হওয়ার চেষ্টা করা ভুল। প্রাকৃত ভোগের বস্তুটা তার সামনে থেকে কেড়ে নিয়ে অপ্রাকৃত বস্তু দিতে হবে। এখন কেউ যদি ইন্দ্রিয় সংযমের জন্য একাদশী দিনে নিরঙ্গ বাস করে সারাদিন বসেই আছে, কষ্ট হবে, শরীর শিথিল হবে, দুর্বল হবে। পরের দিনে কি দুদিন পরে তার শরীর যে আবার কাম উত্তেজনা, ক্রোধ উত্তেজনা জাগবে না, পাওয়া যাবে না। তাহলে নিরঙ্গ উপবাস করে কি লাভ হলো? আবার যে আমি প্রসাদ পেতে শুরু করলাম, সবই তো এসে যাবে। তার জন্য কি বিধান করা হলো? শ্রী হরি বাসের হরি কীর্তন বিধান। তুমি নিরাহারের থেকে ইন্দ্রকে সংযত করবা, এই স্বপ্ন যার বুঝতে 24 ঘন্টা কাটায় না। তুমি নামানন্দে বিভোর হও, সবাইকে নিয়ে লীলা কীর্তন, নাম সংকীর্তন করো। কেন? কীর্তনের স্বরূপটাই হচ্ছে আনন্দ স্বরূপ। এই জন্য ভোগের দ্বারা জড় ভোগ স্পৃহার নাশ। তার জন্যই রাসলীলার ব্যাখ্যা করতে গিয়ে আমাদের
শ্রীধর স্বামী বললেন, কিঞ্চ শৃঙ্গার কথোপদেশের বিশেষত নিবৃত্তি পরেও পঞ্চধ্যায়ী ব্যক্তি করিষ্যাম। দেখুন, কাম তো শত্রু, এই কামকে দমনের জন্য ঋষিগণ কত রকম ব্যবস্থা, উপদেশ, জড়িবুটি অনেক কিছু ব্যবস্থা করেছে। কিন্তু আমাদের বৈষ্ণব জগতের কথা হচ্ছে কিচ্ছু দরকার নেই, তোমার কামের উত্তেজনা দৌরাত্ম থাকতে দাও। তুমি সংকল্প করো যে কাম তুই থাক ভাই, কিন্তু আমি প্রত্যেকদিন রাসলীলা শ্রবণ করবো, নাহলে কীর্তন করবো। এটা ভয়ঙ্কর শক্তিশালী ঔষধ। ব্রজবধূর সঙ্গে কৃষ্ণের আশাদি বিলার যে জন করে শরীর পুরিয়া বিশ্বাস, হৃদরোগ কাম তার তৎকালে হয় ক্ষয়, 3 গুণ ক্ষোভ নাই মহাধীর হয়। শুধু বিশ্বাসটা নিতে হবে। কীর্তন না করুন, প্রত্যেকদিন পড়ুন। এটা হচ্ছে ভোগের, জড় ভোগের নাশ করার প্রচেষ্টা। এই জন্য পরম দৃষ্টানে নিবর্তাতে, যতক্ষণ পর্যন্ত পরম ব্রহ্মকে একটু স্বাদ না পাওয়া যাচ্ছে। একটা দৃষ্টান্ত বলি না, যে একটা মায়ের সন্তান হয়েছে, কিন্তু পেট থেকে পড়ার পরে তার মাটি খাওয়া অভ্যাস, কিছুতেই তার থেকে সরাতে পারলে না। একটু বড় হয়েছে, হামাগুড়ি দিতে, কথা বলতে শিখেছে, মাটি খাবে, তো কতক্ষণ ঠিকই রাখা যায়? তার জন্য মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ে। একদিন ভয়ঙ্কর অসুস্থ, কলিনে কাঁদছে, ছেলে আর বাঁচবে না, আর তাবিজ কবর ঝাড়ফুঁক সব বেকার হয়ে গেল। হঠাৎ এক বৃদ্ধা মা ঘুরতে ঘুরতে এসে বলছে, কি ছেলে কলিনে কান্নাকাটি করছে, বলে দেখো না ছেলে বাঁচবে না, কি বেড়াও এই দেখো মাটি খায়। বলে পাড়ায় থাকে, কোনোদিন খবরটা আমি জানতে পারিনি, আজকেই তোর ছেলের পদভ্যাস ছাড়িয়ে দিচ্ছি, 5 টাকা দিয়েছে, 5 টাকা বের করে গিয়ে মিষ্টির দোকান থেকে 5 টাকার মিষ্টি এনেছে, এনে টুকরো টুকরো ডেলা করে ওই মাটির ডেলা আছে তার মধ্যে ছিটিয়ে দিয়েছে। ছেলে ছেড়ে দেয়, ছেলেকে ঢিল খাবে যে খাক না, এতদিন মরেনি এবং মরবে না। হামাগুড়ি দিয়ে ওই ঢিলগুলি তুলে মুখে দিচ্ছে, দিতে দিতে তার মধ্যে মিশ্রির ঢিলও আছে, তো সেটা আলাদা দেখতে, আর যে মুখে দিয়েছে স্বাদ আলাদা, আর তাড়াতাড়ি বলে না। তখন অনেকক্ষণ চুষিয়ে 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 যখন শেষ হয়ে গেছে, তখন আর মাটির ডেলা নয়, আর 2-4টে টুকরো ছিল, তখন ছেলেটা কুড়িয়ে কুড়িয়ে ওই মিশ্রির ডেলাগুলোই তুলে তুলে মুখে দিচ্ছে। এইভাবে যখন সব ডেলাগুলো কুড়িয়েই গেল, আর নেই, তখন মার কাছে সে ইঙ্গিত করছে, ওই সাদা ডেলাটা দাও। তো মা যখন মাটির ডেলা হাতে দিচ্ছে, ছেলে আর মুখে না দিয়ে ছুঁড়েই ফেলে দিচ্ছে। মা তো আশ্চর্য, ডাক্তার কোভিড ঝাড়ফুঁক সব বেকার হয়ে গেল। মা তুমি কি তুফগুল করে দিলি গো আমার ছেলেটাকে? বলে ওরে তুফগুল কিচ্ছু নয়, ওকে শুধু বুঝতে সুযোগ দেওয়া হলো। ও নিজে বিচার করে নিল যে মাটির ডেলার স্বাদ কেমন আর মিশ্রির ডেলার স্বাদ কেমন। যখন মিশ্রির ডেলার স্বাদ পেয়ে গেল, তখন ও নিজেই বিকের দ্বারাই বুঝে নিল এটাই শ্রেষ্ঠ বস্তু। তখন মাটির ডেলার প্রতি তার আসক্তিটা দূর হয়ে গেল। তা এই জন্য আমরা বলছি যে হ্যাঁ, ভোগ থেকে বিরত হও, ত্যাগ করো, ত্যাগ করো, ত্যাগ করো, ত্যাগ করো। কিন্তু গোবিন্দ অর্জুনকে বললেন পরম দৃষ্টারসবর্জম, অর্থাৎ যতক্ষণ মিশ্রির ডালা তাকে না দেওয়া হচ্ছে বলে তুমি ভোগ করছো, করো, মিশ্রির ডালাটা একটু করে ভোগ করো, তখন নিজেই বুঝে নেবে যেটা মিশ্রির ডালার স্বাদ কি। তখনই জড়জগতের প্রতি যত প্রকার ভোগ আছে তার প্রতি একটা ঘেন্না এসে যায়। শোনো অর্জুন, এই যে ইন্দ্রিয় সংযম বড় কঠিন। যত তো ঝাপি করতেও পুরুষ বিপর্ষিত,
ইন্দ্রিয়াণি প্রমাথানি হরন্তি প্রসবং মনো যতত হি কপি কত পুরুষস্য বিপশ্চিত। অর্থাৎ এই ইন্দ্রিয় সংযমের ব্যাপারে সচেতন কঠোর ব্রতধারী সচেষ্ট ব্যক্তি সর্বতভাবে ইন্দ্রিয়কে দমন করতে গিয়েও কৃতকার্য হতে পারে না। কেন পারে না? না প্রমাথিনী ইন্দ্রিয়াণি, আমাদের ইন্দ্রিয়গুলো মহা শক্তিশালী। এ অনায়াসে আমার দুর্বল মনটাকে হরন্তি প্রসভম, একেবারে মহা বল পূর্বক আমাদের মনটাকে হরণ করে দেয়। থামতে পারি না, জানি এটা ঠিক নয়, তবু করতে বাধ্য হই। কেন না ভয়ঙ্কর শক্তিশালী ইন্দ্রিয় আমাদেরকে করাতে বাধ্য করে। এটা হচ্ছে বাস্তব সত্য কথা। এই জন্য ইন্দ্রিয় ভোগ্য বস্তু ইন্দ্রিয়ের দিকে আনতে নেই। এটি কে বুঝেছিলেন? না ওই মহারাজ জয়াতি, যে আমার এই উদ্যান সহস্র সহস্র বৎসর ধরে সম্ভব স্পৃহার তৃষ্ণাটাকে মেটানোর প্রচেষ্টা, এর ইন্ধনটা আসছে কোত্থেকে? না ওই বিপরীত দুটি সঙ্গ থেকে, নারী পুরুষের সঙ্গ থেকে আর পুরুষ নারীর সঙ্গ থেকে। তখন এই সঙ্গটাই দোষের কারণ সম উপলব্ধি করে তিনি ঘোষণা করলেন মাত্রা শাস্ত্রা দুই বিদ্যা সমভাবে বলবান ইন্দ্রিয় গ্রাম বিদ্যান সমবিকশ। এই ইন্দ্রিয় যে কেমন বলবান দুর্দমনীয় সেটি বলা হচ্ছে। বলে হে জগৎ শোনো, নিজের মা শাস্ত্রা, নিজের ভগ্নী দুহিত্রা, নিজের কন্যা, এদের সঙ্গে নির্জনে এক আসনে বসা উচিত নয়। নির্জনে একা এক আসনে বসা উচিত নয়। কেন? বলবান ইন্দ্রিয় গ্রাম, এই যে আমাদের ইন্দ্রিয়গুলো আমার মনের চাইতে এদের কোটি কোটি গুণ বেশি। এরা বিদ্যান সমবিকশতি। বিদ্বান বলতে তাদেরকে বলা হয় যারা নিত্য অনিত্য জ্ঞান লাভ করেছে, তত্ত্বটা জেনেছে, তারাই প্রকৃত বিদ্বান। এইরকম যারা উচিত অনুচিত, নিত্য অনিত্য, কর্তব্য অকর্তব্য বিষয়ে ভালোভাবে জানতে পেরেছেন, তাদের মনকেও পর্যন্ত আকর্ষণ করে নেয়। এই সঙ্গ জিনিসটা এমন ক্ষতিকারক। এই জন্য সেটা নিয়ে প্রত্যেকেরই আমাদের কি গৃহস্থ আর কি গৃহত্যাগী, এই সমস্ত আচরণের কথা মনে করে নিজেদের সংযত হওয়া উচিত। মাত্রা শাস্ত্রা দুহিত্রা বা বিদ্যা সর্বভাবে। এই জন্য অর্জুন ভাগবতের সিদ্ধান্ত, আর এই সিদ্ধান্তের উপর একটা দৃষ্টান্ত আছে। কি আছে না, কাশী ধামেতে একজন পণ্ডিত মশাই, তিনি ভাগবত পড়াতেন। অনেক সব ছাত্র এবং তার অধ্যাপনার যথেষ্ট একটা প্রশংসা রয়েছে। বড় বড় সমস্ত বিদ্বান ছাত্র তার কাছে পড়াশোনা করতে আসে। আর তিনি খুব ভজনানন্দী, নিষ্কিঞ্চন। গঙ্গা তীরে একটা কুটিরে সপাকে ঠাকুরের ভোগ প্রস্তুত করে ভোগ লাগিয়ে প্রসাদ পেয়ে থাকেন।
নিকটেই গঙ্গা, পাশ দিয়ে রাস্তা। ভাগবত পড়াতে পড়াতে নবম স্কন্ধের এই নবম অধ্যায়ের এই 17 সংখ্যক শ্লোকটি এসে গেছে। যখন শ্লোকটি এসে গেছে তখন পড়াবেন তো ছাত্রদের, আগে একটু নিজে বুঝিয়ে নিন জিনিসটা। বুঝতে বুঝতে তখন দেখছেন মাত্রা শস্ত্রা দ্বৈত্রাবা নাবিবিক্তা সানুভবে বলবান ইন্দ্রিয়গ্রাম ঠিক আছে, বিদ্যাংশমপি পশ্যতি, এই কথাটা ঠিক না। যারা বিদ্যান অর্থাৎ যারা বুঝেছে ইন্দ্রিয় ভেঙ্গিবাজি, তাদের চিত্তকে কখনো আর আকর্ষণ করতে পারে ইন্দ্রিয় না পারে। কাজেই মনে হয় এটা একটু পাঠান্তর হয়েছে, কারণ তখনকার দিনে ছাপাখানা নাই তো, হাতে লিখে 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 ওটা পৃথিবী গ্রন্থ প্রচার হতো। কাজেই বলবান ইন্দ্রিয়গ্রাম, এখানে বিদ্যাং সমপি হবে না, অবিদ্যাং সমপি কর্ষতি। যারা মূর্খ, তত্ত্বজ্ঞানহীন, দুর্বল চিত্ত, তারা যদি নিজের মা, ভগ্নী, কন্যা ইত্যাদির সঙ্গে নির্জন একাশনে বসে তাদের চিত্ত চাঞ্চল্য উপস্থিত হতে পারে, এটা অবিদ্যান যারা। কিন্তু বিদ্যান ব্যক্তি কখনো হতে পারে না, এটাই পণ্ডিত মশাই স্থির করলেন। স্থির করলেন না, তখন তিনি ওটা কেটে দিলেন যে না, এই কথাটা ঠিক না। ভাগবত সাক্ষাৎ ভগবান, ভগবান বলছেন পণ্ডিত, ভাগবতের প্রত্যেকটি মন্ত্র হচ্ছে আমি, এই কখনো মিথ্যা নয়। এইবার ঘটনা ঘটল কি, পরের দিন সকাল থেকে এমন প্রাকৃতিক ঝড়, বৃষ্টি, তুফান, আর বেরোনো যায় না, আর ভয়ঙ্কর ঝড়, ঘরের চালা ছোট্ট ঝুপড়ি ফুটি, হঠাৎ বিদ্যুৎ চমকাচ্ছে, আর পণ্ডিত মশাই ইষ্টদেবকে স্মরণ করছেন। এমন সময় হঠাৎ একটা 18 বছর বয়সের রমণী, সে একেবারে ঝড়ে বৃষ্টিতে বিধ্বস্ত হয়ে গিয়েছে, হয়ে তার গন্তব্যস্থলের দিকে যেতে যেতে আর যেতে পারছে না। তো ভাবছে একটু পরিবেশটা পরিবর্তন হলে যাব, আশ্রয় নেবে কোথায়? তখন রাস্তা ধারে দেখছেন ছোট্ট একটা ঝুপড়ি, তার সংলগ্ন একটা ছোট্ট বারান্দা রয়েছে। আমি সেখানে গিয়ে আশ্রয় নিই, গিয়ে বারান্দাতে দাঁড়িয়েছে, আর কুটিরের মধ্যেই পণ্ডিত মশাই। তো বুঝতে পারলেন কেউ একজন এসে দাঁড়িয়েছে। তখন দরজাটা ঝড় বইছে, তার মধ্যে একটু ফাঁক করে দেখছে একটা রমণী, এইরকম বয়স, কিন্তু একবার ঠকঠক করে কাঁপছে, আর তার কাপড় চোপড় ভিজে শরীরের সঙ্গে লেপটে লেগে গিয়েছে। কষ্ট হলো, বলছে শোনো, তুমি ভেতরে এসো, বাইরে তো জলের ঝাপটা লাগছে তোমাকে। সেই রমণী কি বলছেন যে আপনি ছাড়া ঘরে আর কে আছে? বলে কেউ নাই, আমি আছি। বলে আমি যাব না। পণ্ডিত মশাই বুঝলেন, ঠিক আছে, তাহলে এক কাজ করো, আমি বেরিয়ে না হয় বাড়ি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি, তাহলে তুমি অন্তত ঘরে আসো। হ্যাঁ, তা হতে পারে। মাটি ঘরের মধ্যে প্রবেশ করে ভেতর থেকে খিল ঠুকে দিয়েছে, আর পণ্ডিত মশাই বাইরে গেছে। বিদ্যুৎ চমকাচ্ছে, ঝোড়ো হাওয়া, জলের ঝাপটা পণ্ডিত মশাইকে বিধ্বস্ত করে দিচ্ছে। কিন্তু তার মধ্যে পণ্ডিত মশাই চিন্তা করছেন,
আমি 50-60 বছর ধরে এইখানে অধ্যাপনা করি, কোনদিন জীবনে ঘটনা ঘটেনি। আর আমি আগুমার ব্রহ্মচারী। তা এই নিরালা পরিবেশে একটা ভরা যুবতী হঠাৎ এই পদ্মে কেন এলো, আর এই আমার কুটিরের বারান্দাতেই কেন আশ্রয় নিতে এলো? চিন্তারণ্য হয়ে গেল। এত বড় পণ্ডিত, গোটা বেনারস তার প্রশংসা আছে। চিন্তা হতে 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 কোথায় চলে গেল চিন্তা? ও, সারা জীবন আমি ব্রহ্মচর্য ব্রত অবলম্বন করে জীবন অতিবাহিত করে দিলাম। এইখানে তো আমার অভিজ্ঞতার অপূর্ণতা, না জানি রমণী স্পর্শের কি অনুভূতি, সেটা তো আমার জীবনে নেই। শ্রী ভগবান আমার এই জ্ঞানের অপূর্ণতাকে পূর্ণ করবার জন্যই হয়তো এই রমণীকে পাঠিয়ে দিয়েছে। যেই বাবা তার ভজন সাধন, ভগবত নিষ্ঠা, ভাগবতের তত্ত্ব জ্ঞান একবারে ঝড়ো হাওয়ায় যেন সব কোথায় উড়ে গেল। মুহূর্তের মধ্যে তার বয়সটাও যেন পাল্টে গেল। টকবক করে শরীর কাম উত্তেজনায় ফুটতে গেল। দরজা খোলো, আমি কত বৃদ্ধাকে বৃদ্ধ দেখো, এতক্ষণ আমি কত বাইরে থাকবো, তোমাকে আশ্রয় দিলাম, এবার আমার তো প্রাণ যায়, তুমি দরজা খোলো। মা কিন্তু বুঝতে পারলে যে পণ্ডিত মশাই এখন অপ্রকৃতিস্থ হয়ে গেছে, আমি যদি দরজা খুলে দিই আমার জীবনের পবিত্রতা থাকবে না। কিছুতেই আর খুললেন না। যখন খুললেন না, তখন পণ্ডিত মশাই শরীরে একবার প্রচুর শক্তি জোর এসে গেছে। তখন তিনি খড়ের চাল, তো খড়ের চালের বাঁধনটা খুলে চালটাকে উঁচু করে ওই বেড়ার উপর দিয়ে ভেতরে ঢুকবার জন্য চেষ্টা করলেন। তাদের কোমরটা অব্দি ভেতরে উপরে উঠিয়েছেন, আর উনি হাতটা ফসকে গিয়ে চালটা কোমরে উপরে পড়লো, অর্ধেকটা ভেতরে আর পা দুটো বাইরে ঝুলে থাকলো। অজ্ঞান হয়ে গেলেন। মাটা দরজা খুলে চলে গেলেন। ঝড় থেমে গেছে। এইবার সব ছাত্রগণ এসেছে। পণ্ডিত মশাই কি হলো, পণ্ডিত মশাই কি হলো? এসে দেখছেন দরজা খোলা, দেখা যাচ্ছে না কোথায় গেল। একজন চিৎকার, ওই দেখ কোথায় পণ্ডিত মশাই ঝুলছে ঝুলছে। তাই তো সর্বনাশ। তাড়াতাড়ি সবাই ধরাধরি করে তাকে সেখান থেকে নামানো। জ্ঞান হারিয়ে ফেলেছে। তখন প্রাথমিক ভাবে তার শুশ্রূষা করতে করতে জ্ঞানটা ফিরে এলো। পণ্ডিত মশাই, এই ঝড়ে কি আপনাকে ওখানে তুলে দিয়েছে? অভাব করে কাঁদতে কাঁদতে বলে, হ্যাঁ বাবা, দীর্ঘ জীবনের আমার ঝড়, এক ঝড় ছিল, কিন্তু আজকের ঝড়ে আমার সব ভাসিয়ে দিল, সব ভাসিয়ে দিল। শিগগির আগে ভাগবতটা নিয়ে এসো। নিজের জীবনে তার বাস্তব অভিজ্ঞতা হয়ে গেল যে নিরালা স্থানে যদি মাতৃজাতির সঙ্গ হয়, তাহলে মহা মহা পণ্ডিত হলেও যে তার চিত্ত বিকার উপস্থিত হয়, এটা আমার নিজের থেকেই তার অভিজ্ঞতা দিয়ে প্রাপ্ত হয়ে গেল। তখন মাত্রা শাস্ত্রা দুহিত্রা বা নারী বিদ্যা স্বরূপভাবে বলবান ইন্দ্রিয় গ্রাম, তখন বিদ্যাংশমপি 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 পশ্যতি। তিনবার বললেন, অবিদ্যান নয়, এই দুর্বার ইন্দ্রিয় এমন যারা বিদ্বান, এই তাদের চিত্তবৃত্তিকেও আকর্ষণ করে। এই জন্য গোবিন্দ বলছেন যে জগতে সেই স্থিতি হতে পারে অর্জুন, যে প্রচন্ড ইষ্ট নিষ্ঠার প্রভাবের দ্বারা তার দুর্বার দুর্দমনের ইন্দ্রকে সংযুক্ত করতে সক্ষম হয়েছে। তখন অর্জুন বলছেন, সখা, এই ইন্দ্রকে সংযত করা, আমি যে দৃষ্টান্তের কথা শুনলাম,
এ তো মহা বিপদ। তা সহজ কোন উপায় আছে নাকি, যে উপায়কে অবলম্বন করলে স্বাভাবিকভাবে ইন্দ্রিয়ের প্রভাব থেকে নিজেকে মুক্ত করে স্থিতপ্রজ্ঞ হওয়া যাবে? তখন শ্রীকৃষ্ণ বলেন, হ্যাঁ অর্জুন, তানি সর্বাণি সংযম মুক্ত আসিত মত পরমঃ বশে যস্যেন্দ্রিয়াণি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিত। সহজ বাক্যে, তানি সর্বাণি সংযম যুক্ত আসিত মত পরমঃ, সমস্ত দুর্বল চঞ্চল ইন্দ্রিয়গুলোকে একদিকে একাগ্র করে আমাদের স্থাপন পূর্বক কেউ যদি সর্বক্ষণ আমার শ্রবণ কীর্তন স্মরণ বন্ধনে ব্যবহৃত হয়ে যায়, তখন তাকে কঠোর তপস্যার দ্বারা যোগ সাধনার দ্বারা কৃচ্ছতা অবলম্বন করে ইন্দ্রিয় সংযম করতে হয় না। ইন্দ্রিয় আপনি আপনি শীতল ঠান্ডা হয়ে যায়। এই সহজতম পথই হচ্ছে ইন্দ্রিয়ের দিকে তাকিও না। তোমার ইন্দ্রিয় চঞ্চল হচ্ছে কি হচ্ছে না, বাধ্য না অবাধ্য হচ্ছে, ওইদিকে তাকাতে গেলে ভজন সাধন হবে না। তুমি সর্বক্ষণ তোমার মনকে গোবিন্দের রসে ডুবিয়ে রাখতে পারছো কিনা, এইদিকে ধ্যান দিতে হবে। এইদিকে যদি ধ্যান দেওয়া যায়, সে ধ্যানটা কি সর্বেন্দ্রিয়াণি সংযম, সমস্ত ইন্দ্রিয়কে টেনে হাতে পায়ে ধরে বলে গোবিন্দের রসেই তুমি নিমজ্জিত হয়ে যাও, তাহলে চিত্তটা স্থির হয়ে যায়, ইন্দ্রিয় সংযম হয় এবং তখন সে স্থিত প্রজ্ঞা দশা প্রাপ্ত হয়। আর এ কথা আমি শুধু না, অর্জুন সুখদেব গোস্বামী পাদ মহারাজ পরীক্ষিতকে বলেছেন। শ্রীমদ্ ভাগবতের দ্বাদশ স্কন্ধের 3য় অধ্যায় 48তম শ্লোকে, যে মহারাজ পরীক্ষিত, বিদ্যা তপ প্রাণ নিরোধ ভর্তৃতীর্থ অভিষেক ব্রত দান জপই নাত্যন্ত শুদ্ধি লভত অন্তরাত্মা যথা হৃদয়স্থিতে ভগবত ভক্তি। অর্থাৎ বিদ্যা অনুশীলনের দ্বারা, কঠোর তপস্যার দ্বারা, প্রাণায়ামের দ্বারা, সর্বজীবে মৈত্রীভাব ধারণের দ্বারা, তীর্থ জলে অভিষিক্ত হওয়া, কঠোর ব্রত অবলম্বন করা, দান এবং জপ, এর দ্বারা চিত্ত শুদ্ধি হয় না, ইন্দ্র সংযম হয় না। কিভাবে সহজে হয় না, যদা হৃদয়স্থে ভগবত অনন্তে, অর্থাৎ হৃদয়স্থিত সে গোবিন্দের যখন চিত্তমন নিবিষ্ট হয়ে যায়, তখন এত কিছু প্রয়োজনই হয় না। তার দুর্বার মহাশক্তিশালী অবাধ্য ইন্দ্রিয়গুলো সব স্থির হয়ে যায়। এই জন্য স্থিতপ্রজ্ঞ হওয়ার সহজতম উপায় হচ্ছে কি না, তারই সর্বাণী সংযম যুক্ত আসিত মত পরম, আমার প্রতি চিত্তবৃত্তিকে সংলগ্ন করে আমার পরায়ণ হয়ে যাওয়া। এরপরে এই অধ্যায়ের বাকি আর কয়েকটি শ্লোক আগামীকাল আমরা অন্তিম দিনে শ্রবণ কীর্তন করব। সমাগত ভক্ত মন্ডলী মাতৃমন্ডলীর কাছে একটি বিশেষ ঘোষণা, আগামীকাল আমরা গীতার আলোচনা প্রসঙ্গের পরেতে আমাদের আশ্রমের পক্ষ থেকে কিছু গীতা প্রদান করা হবে ভক্তগণকে। তো যারা যারা গ্রহণ করবেন তার আগে থেকে মনস্থির করবেন, আগামীকাল আমরা পাঠের পরে আমাদের যতটা সমৃদ্ধ হয়েছে ততটাই দেওয়া হবে।
সেভাবে আসবেন। এখনকার মতো আমাদের গীতা প্রসঙ্গ এখানে বিশ্রাম লাভ করছে। ইতি শ্রীমৎ মহাভারতে শতসহস্রাং সংহিতায়াম বৈয়াসিকাং বিশ্ব পর্বণি শ্রীমৎ ভাগবত গীতা সুপরিচ্ছু ব্রহ্ম বিদ্যাং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে সাংখ্যযোগ নাম দ্বিতীয় অধ্যায় 300 শ্লোকাবধি সমাপ্ত। গীতা নবানি বক্ষ্যামি গুজ্জারি শ্রীরূপম লোভ কীর্তনা সর্ব পাপানি বিরঞ্জতি তৎসরৎ। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মপিতা তিসন্ধ্যা মুক্তি গৃহিণী অর্ধমাত্রা চিদানন্দা ভববিভ্রান্তি নাশিনী বেদত্রী পরানন্দা তথার্থ জ্ঞান মঞ্জুরি ইত্যেতানি যপে নিত্যম নরনীশ্বর মানুষ জ্ঞান সিদ্ধি লভ্যেতম তথান্তে পরমং পদম। নমো ভগবতে বাসুদেবায়। নমো ভগবতে বাসুদেবায়। নমো ভগবতে বাসুদেবায়। জয় নিতাই গৌর হরি বল। জয় নিতাই গৌর হরি বল। গৌর হরি বল।